সেল সেল দিকটা কোষ সেল এই কোষ হচ্ছে নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতি যেটা নিউক্লিয়াস আছে এবং নাই এর উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করতে হবে দুই ভাগে ভাগ একটা হচ্ছে আদি কোষ একটা হচ্ছে প্রকৃত কোষ একটা হচ্ছে আদি কোষ একটা হচ্ছে কি প্রকৃত কোষ আমরা জানি যে আদি কোষে নিউক্লিয়াস থাকে না থাকলেও সুগঠিত অবস্থা থাকে না আর হচ্ছে প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে এবং কি থাকে সুগঠিত অবস্থা এই কোষ হচ্ছে এই কোষের প্রথম হচ্ছে দুইটা স্টেপে ভাগ করা যায় কোষ প্রাচীর একটা থেকে প্রোটোপ্লাজম কোষ প্রাচীর হচ্ছে কোষের বাইরের আবরণটা কি দ্বারা একটা কোষের বাইরের যে আবরণটা সেটা হচ্ছে কি দ্বারা কোষ প্রাচীর আর আমরা জানি কোষ প্রাচীর খালি অনলি উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না অনলি উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে কি থাকে কোষ প্রাচীর থাকে দুই নাম্বার দেওয়া আছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম কি তা কোষ প্রাচীরের ভিতরের সকল অংশকে একত্রে কি বলা হয় প্রোটোপ্লাজম কি বলে কোষ প্রাচীরের ভিতরে যা আছে সব একত্রে মানে এই যে যা আছে সবগুলোকে একত্রে কি বলে প্রোটোপ্লাজম বলে কি বলে প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজমকে চাইলে আমরা তিনটা ক্যাটাগরি কি করে নিতে পারি ভাগ করে নিতে পারি এক নাম্বার হচ্ছে কোষ ঝিল্লি নম্বরে কি কোষ ঝিল্লি দুই নাম্বার হচ্ছে সাইটোপ্লাজম তিন নাম্বার হচ্ছে নিউক্লিয়াস ওদেরকে সর্বোচ্চ 5 মিনিট তো দিতে এরকম আর কি তাহলে প্রোটোপ্লাজমের তিনটা অংশ একটা আছে কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস এখন কোষ ঝিল্লি কি কোষ ঝিল্লি কি এখন কোষ ঝিল্লিটা কি কোষ ঝিল্লি হচ্ছে এই কোষ প্রাচীরের ভিতরে কার ভিতরে কোষ প্রাচীরের ভিতরে প্রোটোপ্লাজমের বাইরে কোষ প্রাচীরের ভিতরে প্রোটোপ্লাজমের বাইরের অংশগুলোকে কি বলে কোষ ঝিল্লি কথা কি বুঝতে পারছিস এই যে মনে করে এটা একটা অপশন মনে করে এটা কি দা কোষ এই কোষে এটা আছে কি দা এটা হচ্ছে বাইরের অংশ আর মনে করে এই অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম তাহলে এটা ভিতরের অংশ আর এটা বাইরের অংশ এই মধ্যবিত্ত জায়গাটাকে বলা হয় কি দা কোষ ঝিল্লি এবার আসে সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে বলছে এই কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দানাদারের মতো অংশগুলোকে একত্রে কি বলে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজম অঙ্গাণুকে দুইটা ক্যাটাগরি ভাগ করছে এক নাম্বার হচ্ছে ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণু দুই নাম্বার হচ্ছে কি ঝিল্লি বিহীন সাইটোপ্লাজম অঙ্গাণু কথা কি বুঝতে সমস্যা আছে তিন নাম্বার আছে কি নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের আবার চারটা অপশন থাকে কয়টা অপশন থাকে এটা নিউক্লিয়াসের চারটা অপশন এগুলো দেওয়া আছে তাহলে আমরা সাইটোপ্লাজমের মধ্যে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণু আছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণু এই ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলোর মধ্যে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণুর মধ্যে প্রথমে আছে কিটা মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার কাজ কিটা আমরা যে খাবার খাই এই খাবার খাওয়ার পরে শক্তি জমা হয় না সবগুলোই খরচ হয়ে গেল লোকগুলোকে সাধারণত সবগুলো খরচ হয় না এই কিছু শক্তি কি থাকে জমা থাকে তাই এই শক্তিগুলো কোথায় জমা থাকে এই মাইটোকন্ড্রিয়া একটা কোষের মাইটোকন্ড্রিয়া আছে মাইটোকন্ড্রিয়া অপশনের মধ্যে শক্তিগুলো কি থাকে জমা থাকে আর সেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া এর আরেকটা নাম হচ্ছে কোষের পাওয়ার হাউস কি বলে কোষের পাওয়ার হাউস কোনটা মাইটোকন্ড্রিয়া অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কাকে বলে কোষের পাওয়ার হাউস কে মাইটোকন্ড্রিয়া দুই নাম্বার আছে প্লাস্টিড কি আছে ভাইয়া প্লাস্টিড আমরা জানি যে প্রাণী কোষে প্লাস্টিড থাকে না কিন্তু উদ্ভিদ কোষে কি থাকে এই প্লাস্টিডকে আবার তিনটা অপশনে ভাগ করতে কয়টা অপশনে তিনটা অপশন এক নাম্বার আছে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিকোপ্লাস্ট এখন প্রশ্ন যে ক্লোরোপ্লাস্ট কি না এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের বর্ণ দিতে সাহায্য করে এটা সেটা একটা রঞ্জক পদার্থ থাকে আর রঞ্জক এইটা তার কারণে এই উদ্ভিদের পাতা বর্ণগুলো কি হয় সবুজ হয় কোন প্লাস্টিডের কারণে পাতার রং সবুজ হয় এই যে ক্লোরোপ্লাস্টের কারণে কোন প্লাস্টের উদ্ভিদের সবুজ বর্ণ দেয় কোন বর্ণ দেয় সবুজ বর্ণ দেয় দুই নাম্বার বলছে ক্রোমোপ্লাস্ট কি প্লাস ক্রোমোপ্লাস্টের কাজ কি এই ক্রোমোপ্লাস্টের কাজে এরা সবুজ দেয় না কিন্তু অন্যান্য বিভিন্ন রঙের দেয় সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট তিন নাম্বার বলছে লিকোপ্লাস্ট কি প্লাস লিকোপ্লাস্ট আর লিকোপ্লাস্টের কাজ কি লিকোপ্লাস্টের কাজ কি দা এই লিকোপ্লাস্টের কাজ কি লিকোপ্লাস্টের কাজ হচ্ছে এরা কোন কি দেয় না বর্ণ দেয় না ওদের কোন কি দেয় না বর্ণ দেয় কিন্তু কোন বর্ণ দেয় এরা বর্ণ দেয় কিন্তু সবুজ বাদে অন্যান্য লাল হলুদ নীল এরকম বর্ণ দেয় কিন্তু লিকোপ্লাস্টের কোনো বর্ণ দেয় না এটা কি করে এটা হচ্ছে এই লিকোপ্লাস্ট হচ্ছে কোথায় উদ্ভিদের মূলে কোথায় মূলে বাট আমি লিখে দেব সাদা গলজির বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষ গহ্বর লাইসোসোম এগুলো যে কোন জাতীয় ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণু এবারে ঝিল্লিবিহীন যেটা ঝিল্লি নাই এরকম সাইটোপ্লাজম অঙ্গাণুর মধ্যে এক নাম্বার কি আছে কোষ তন্ত্র রাইবোসোম এবং কি এটা এবার আসলে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটি অপশন এই নিউক্লিয়াসের মধ্যে তুমি ক্রোমোজোম পাবা এইগুলা পরে বিস্তারিত বিভিন্ন অধ্যায়গুলো গেলে এই নিউক্লিয়াস ক্রোমোজোম হ্যাঁ এটা আবার এটা ভিতরে আছে
এই নিউক্লিয়াসের তিনটা অপশন, একটা আছে নিউক্লিয়াস ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওগ্রাম এবং কি ক্রোমাটিন জালিকা, ঠিক আছে। এখন এগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা করতে হলে পুরো এই অধ্যায়টা পুরোটা কি আছে, এই এর একটা ভাঙা ভাঙা অপশন মাইটোকন্ড্রিয়া কিতা প্লাস্টিক কিতা গোলজি বিস্তারিত এন্ডোপ্লাজম বিভিন্ন আলাদা আলাদা বিস্তারিত কি আছে বাংলা টিউটার লেখা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে চারটা কি করতে হবে, মুখস্থ করে নেব। এমসিকিউ এর মধ্যে থাকবে যে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণু নিচের কোনটা, তাহলে আমরা এগুলো জানতে পারবো। আবার এগুলো মুখস্থ করলাম যে ধরুন কোনটি ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণু। আবার এখানে প্লাস্টিক কয় ধরনের, এদিকে মুখস্থ করে বলতে পারবো। এরপর বলছি কিটা উপরটা সবুজ বর্ণ দেয়, মাঝটা হচ্ছে সবুজ বাদে অন্যান্য বর্ণ দেয়, আর সর্বশেষটা কোনো বর্ণ দেয় না। তো এই বিষয়টা জানলে কি আমরা পারবো না? আশা করি আগে এই যে স্ট্রাকচারটা লিখেছি স্ট্রাকচারটা মুখস্থ করো, যতটুকু পারো ততটুকু অ্যানালাইসিস করো, যখন বই পেয়ে যাবে তখন ওখানে কি করবা বিস্তারিত, আমি তো বলতেছি পাশাপাশি করবা বিস্তারিত লেগুলো করবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই চারটা মুখস্থ করার পর 2-3 বার যাচাই করবা